ব্রেক ফেল হয়েছে এখানে একটা খুলনা অথবা ওই যে খুলনা বরিশালের যে গাড়ি সে দাঁড়াইছিল, ওই দাঁড়াই থাকা পাত্রে পিছন থেকে সেই ডাইরেক্ট ওই গাড়িকে ধাক্কা মেরেছে। আর ওই মোটর সাইকেল ছিল ওই খুলনার যে গাড়িটা ওই পিছনে মোটর সাইকেল লাগে, মোটর সাইকেলের একজন সিটে এদিকে গেছে, আরেকজন জায়গায় ডেড হয়ে গেছে। আর যে গাড়িটা ছিল ওই যে খুলনার ডাইরেক্ট ওর পিছনে লেগেছে, পরে ওর পিছিয়ে লেগেছে, বেশিটা অসুবিধা হয় না, সে পরে চালায় চলে গেছে। আর এইটা এইখানেই দাঁড়ায় গেছে এই। আর এই যাত্রী যা ছিল স্বাভাবিক মতে ক্ষয়ক্ষতি হয়েছে, আর ওই গাড়িরও স্বাভাবিক মতে ক্ষয়ক্ষতি হয়েছে, কেউ বেশিটা অসুবিধা হয়নি। এখানে যারা অনেক জনগণ ছিল তো, ঠিক আছে, তার পরবর্তী যেটুকু সেইটুকু এরা ওই স্বাভাবিক যাকে বাঁচানোর দরকার যারা ধরে নেওয়া সেটুকু করেছে। আর পরে অনেক জনগণ হয়েছে, পরে আর সেটা আমি বেশি ভালো বলতে পারবো না। আমার তো আমরা আসছে সেদিকে বাসে আগুন আছে, আগুন কিছুটা আছে আর কি, নির্ভর ইচ্ছার জন্য বলে তারা নির্ভর করতেছে। আমরা তারপরে আমাদের পাম্প ফিট করে আমরা আগুন নির্ভর করতেছি। সংক্ষুব্ধ জনতা যার ভিতরে অগ্নিসংযোগ করেছেন, ভাঙচুর করেছেন, এই গাড়িটা এসে ওই যে মোটরসাইকেল আরোহী দুজনকে ধাক্কা দিয়েছে পেছন থেকে। এই ধাক্কার ফলে আপনার একজন তো অন দ্য স্পট মারা গেছে, আপনারা ইতিমধ্যে জেনেছেন। আরেকজন হসপিটালে নেওয়া হয়েছে, গোপালগঞ্জ সদর হসপিটালে, উনি চিকিৎসাধীন অবস্থায় আছেন। তো ওনার অবস্থাও খুবই মুমূর্ষ। আর হচ্ছে যে আপনারা বুঝতেই পারতেছেন এরকম একটা পরিস্থিতিতে এখানকার স্থানীয় জনগণ এবং যারা ছিলেন বিভিন্ন তারা অত্যন্ত সংক্ষুব্ধ হয়েছেন এবং তারা এই গাড়িটিতে অগ্নিসংযোগ করেছেন। এবং গাড়ির যে বর্তমান অবস্থা, আমরা ভাগ্যবান যে আমাদের ফায়ার সার্ভিস সাথে সাথে এখানে এসেছে। ফায়ার সার্ভিস এসে তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করেছে, যদিও ক্ষতিটি সম্পূর্ণরূপে করা যায়নি, কারণ আপনারা জানেন যে ফায়ার সার্ভিসের যে স্টেশনটা সেটা এখান থেকে অনেক দূরে, আসতে তাদের একটু সময় লেগেছে। বাট তারা অত্যন্ত পরিশ্রমের সহিত, আমার পুলিশ অফিসার যারা ছিলেন, ফাঁড়ির যা ইনচার্জ ছিলেন, ওনারা সকলে মিলে এটা চেষ্টা করেছেন ক্ষতি যথাসম্ভব কমানোর জন্য। আর বাদবাকি আইনি প্রক্রিয়া আমরা কার্যক্রম গ্রহণ করব। এবং এই ধরনের যে কাজটি যারা করেছেন, দুর্ঘটনা হতেই পারে, এটি অন্যায় হয়েছে, আমরা তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করব যে কারা এই অগ্নিসংযোগ করলো।